আমার নবীজি বলছেন, আয়েশা, যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে। আমার সাহাবী বেলাল তো আযান দিল, মসজিদে নামাজ পড়া দরকার, নামাজের কি খেয়াল দেখেন। মৃত্যুর সময় পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি, যার তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার হোশ একবার বেহোশ। আযান যখন হয়ে গেছে, তিনি নিজেই শক্তি খাটায় পায়ের শক্তি প্রয়োগ করে দাঁড়াতে চেষ্টা করলেন, পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাসতে করে তাকে ধরলেন, শোয়া দিলেন। রাসূল বলছেন, আয়েশা, বুঝতে পেরেছি জামাতে নামাজ আর আমি পড়তে পারবো না, আমার কোমর চলে গেছে। ওরে আয়েশা, আমার দুটো দাঁত ভেঙে গেছে, এই দুইটা দাঁত উহুদে আমি হারিয়েছি, কোমর আমি খন্দকে হারিয়েছি। অথচ যে নবীর দাম, যে নবীর সম্মান আল্লাহ পাক এত বেশি দান করেছেন। রাসূল যখন ওই মক্কার মরু অঞ্চলে যখন হাঁটতেন, তপ্ত বালুতে প্রচুর তাপ সৃষ্টি হতো। ওই প্রচন্ড তাপের ভিতরে রাসূল যেন কষ্ট না পান, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল যে দিক দিয়ে হাঁটতেন, আকাশের নিচে সূর্যের নিচে এক খণ্ড মেঘ আমার নবীকে ছায়া দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি, সেই বিশ্ব নবী, এত সম্মানের নবী, সেই নবীজির মুখ থেকে দাঁত ভেঙে গেল, তার দাঁত ভেঙে দেওয়া হলো। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে 4 দিন 4 রাত খাবার না পেয়ে কোদাল মারতে মারতে তার কোমরটা বাঁকা হয়ে গেল, কুঁজো হয়ে গেল। খন্দকের দিন থেকে শুরু করে না মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। উহুদে দাঁত হারিয়েছেন, বাকি জীবন তিনি সামনের দুটা দাঁত ছাড়াই তিনি কথা বলেছেন। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আমার নবীজির দাঁত কেন ভাঙলো, আমার নবীজির কোমর কেন হেরে গেল, ভেঙে গেল, এইটার ব্যাপারে আপনি যদি প্রশ্ন করতে চান, একটাই উত্তর আসবে, সেটা হলো আমার নবীজির দাঁত হারিয়েছেন, আমার নবীজির কোমর হারিয়েছেন একটা কারণ, আমার নবীজি সারা জীবন একটাই স্লোগান দিয়েছেন, এই জমিন যার, আইন চলতে হবে তার। আস্তে কোন কেন? এই জমিন যার, আইন চলতে হবে কার? আমার আদর্শ অন্য কেউ হবে না, আমার আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? রাসূল কি ইমাম ছিলেন না? মসজিদের ইমাম ছিলেন। ইমাম হিসেবে রাসূলকে মানতে কারো কোনো আপত্তি নাই। রাসূল কি রাষ্ট্রনায়ক ছিলেন? এই তো এখানে আওয়াজ কমে গেছে। রাসূল কি রাষ্ট্রনায়ক ছিলেন? কিন্তু রাষ্ট্রনায়ক হিসেবে রাসূলকে মডেল হিসেবে মানতে নিয়ে কিছু মুসলমানের আপত্তি আমার দেশেও আছে না নাই? যারা রাসূলকে ইমাম হিসেবে মানতে রাজি, রাষ্ট্রনায়কের মডেল হিসেবে মানতে রাজি নন, তারা উম্মত নন। আমি সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, তারা হচ্ছে ভণ্ড প্রতারক। ঠিক কি না? রাসূলকে সব জায়গায় মানতে হবে, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত এমন কোন জায়গা নাই যে জায়গায় রাসূলের মডেল নাই। প্রত্যেকটা জায়গায় মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল শুধু নিজেই মডেল ছিলেন না, কিছু মডেল আবার বানিয়েছেন। ওমর বানিয়েছেন। ওমর, পৃথিবীর কোন শিক্ষককে একটা ওমর তৈরি করতে পারবে না? পৃথিবীর কোন শিক্ষককে একটা আবু বকর তৈরি করতে পারবে? পৃথিবীর কোন শিক্ষককে একটা ওসমান তৈরি করতে পারবে? পৃথিবীর কোন শিক্ষককে একটা আলী তৈরি করতে পারবে? রাসূল সেই ছাত্রগুলো তৈরি করেছেন কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। সাইয়েদনা ওমরে ফারুক অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। তার বাড়িতে এসেছে এক ফকির। কি আসছে? ফকির, অভাবী এক ফকির এসে তার কাছ থেকে কিছু সাহায্য নেবে। তো সাহায্য নিতে এসে তার ঘর বাড়ি আর তার অবস্থা দেখে ফেরত যাচ্ছে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, এই পথিক, তুমি আসলা আমার কাছে কি জন্য বলতে চাইলে? কিছুই না বলে আবার চলে যাও। ফকির কয়, আমি আর কি ফকির, আমার চেয়ে বড় ফকির আপনি। কি কথা কি বুঝতেছেন আপনারা? সাইয়েদনা ওমর রাতের বেলা খুঁজতেছেন, জনগণকে দেখতেছেন, জনগণ আমার কেমন আছে। একা একা ঘুরতেছেন, কিন্তু একদিন দুজনকে সাথে নিয়ে গেলেন। একজন ছিলেন সাইয়েদনা আলী, সাথে নিয়ে গেলেন। এক প্রত্যন্ত অঞ্চলে এক বুড়ি মহিলা বসে আছে, বুড়া মানুষ। সালাম দিয়ে বললেন, মা আপনি কেমন আছেন?
মহিলা বলতেছে ভালো থাকবো কেমনে, আমার দেখার কেউ আছে? কেউ তো দেখতে আসে না। ওমর একটা শাসক, শুনেছি ওমর নাকি একজন শাসক আছে, খলিফা আছে, সেও তো দেখতে আসে না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন অনেক দূর তো মা, প্রত্যন্ত অঞ্চল আপনি থাকেন, এত দূর কি আসা যায়? কষ্ট হয়। তো কষ্ট যদি হয় দায়িত্ব নেওয়ার দরকার ছিল কি? কি কথা কি বুঝতেছেন আপনি? কার সামনে কয়, কার সামনে বলে? ওমর ফারুকের চোখে পানি চলে আসছে, কেঁদে ফেলছে। কেঁদে ফেলে বলছেন মা, আপনি কি ওমরের উপরে রাগান্বিত নাকি? হ্যাঁ আমি রাগান্বিত। কেন? আমাকে দেখতে আসেন, আমার খোঁজ নেয় না, আমি বুড়ি মানুষ। এবার তিনি বলছেন মা, ও মা, আপনি যে অভিযোগটা দিলেন এই অভিযোগটা আপনি তুলে নিবেন, আপনাকে কিছু বিনিময় দেব। মহিলা বলছে মজা করো নাকি? না, রিয়ালি বলছি। এই পর্যায়ে চুক্তি পর্যন্ত হয়ে গেল। 25 দিরহাম দেওয়া হবে, 25 দিনার দেওয়া হবে। 25 দিনার তিনি তাকে দিলেন এবং দূর থেকে ডাকতেছেন, ও আলী এদিকে আসো। আলী যখন নাম ধরে ডাক দিয়েছেন, সাইয়েদনা আলী বলছেন আমিরুল মুমিনিন আমি আসতেছি। মহিলা জিহ্বায় কামড় মেরে চিন্তা করতেছে, হারে এতক্ষণ ধরে যার সঙ্গে কথা বললাম সে লোকটাই তো ওমর, আমি কত বড় বেয়াদবি করে ফেলেছি। এবার মহিলা বলছে ওমর বুঝতে পারেন, আমারে মাফ করে দাও। ওমরে ফারুক বলছেন না মা, আপনি কোনো বেয়াদবি করেন নাই। আপনি যে আমার কাছ থেকে 25 দিরহাম নিয়ে সমস্ত অভিযোগগুলো তুলে নিলেন, আমি আপনার কাছ থেকে লিখিত করে নিতে চাই। কিভাবে লিখিত করবেন? এই আলী কাগজ নিয়ে আসো। নিয়ে আসা হলো। নিজের গায়ের কাপড় ছেঁড়া হলো, সেই গায়ের কাপড়ে লিখে নিলেন। ওই মহিলা বলতেছে আমার ওমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এই অভিযোগ নাই, এই জিনিসটা লিখিত আকারে পাশ করে নিয়ে সেই কাগজটা নিয়ে চলে গেলেন বাড়িতে। সন্তানদেরকে ওসিয়ত করলেন, শোনো আমার সন্তানরা, আমি যেদিন মরে যাব, মরার সময় আমার শরীরের সাথে যে কাফনটা তোমরা লাগায় দিবা, সেই কাফনের সঙ্গে তোমরা এই কাগজটা দিয়ে দিবা। এই কাগজটা আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হয়ে বলবো, আল্লাহ আমার জনগণের পক্ষ থেকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। জোরে কর সুবহানাল্লাহ। এমন একটা ওমর আমার দেশে আসুক, সবাইকে চান? আস্তে কয়, সবাইকে চান? আমরা কাকে চাই? ওমরের মতো মানুষকে চাই। আমরা আবু জেহেল দেখেছি 16 বছর। আস্তে কন কেন? আস্তে কন কেন? বহু জুলুম করেছে। আমার এই ভাইটা জেলখানায় ছিল, আমিও ছিলাম একসাথে, আমার জেল পার্টনার এটা, বুঝলেন? একসাথে জেলে ছিলাম, কোনো দোষ ছিল না। এটা করোনার কথা বলতাম। আমার মাহফিল ছিল নাটোরে, মাহফিল করে আমার হোম টাউন কিন্তু বগুড়াই, আমার জন্মস্থান কিন্তু শেরপুরে। তো আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানি, বিশ্বের অনেক দেশ আল্লাহ পাক আমাকে সফর করিয়েছে, বিভিন্ন জায়গায় যাওয়া হয়। বিশেষ করে বাংলা ভাষাভাষী প্রায় 40 কোটি মানুষ এই ত্রিপুরা, আসাম, কলকাতা, বাংলাদেশ, পৃথিবীর 9ম ভাষা হলো বাংলা ভাষা। এই বাংলা ভাষাভাষী যত মুসলমান, এমনকি অন্য ধর্মের মানুষও অনেকেই এই ভাষার সঙ্গে যারা পরিচিত, তাদের মাঝে আল্লাহ পাক এই নগণ্য গোলামের একটা আওয়াজ পৌঁছে দিয়েছে। অনেকেই চেনে যায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় যাওয়া হয়। আমাদের কাজ তো হচ্ছে কোরআনের সত্য কথাটা একটু প্রচার করে বেড়ানো। এই অপরাধে আমি নগণ্য গোলাম, আমাকেও গ্রেফতার করা হয়েছিল। শুধু এই 16 বছর শুধু আলেমদেরকে গ্রেফতার করা হয় নাই, রাস্তার ফকিরকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। সংখ্যা মিলে না, কোটা মিলে না, থানার কোটা মিলতেছে না, পরে ফকিরে ধরে নিয়ে কোটা মিলেছে। এত অত্যাচার গুলো করেছে। সম্মানিত ভাইয়েরা, আমি এই কথাগুলো বলতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? একটু মিসাল তো দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান প্রভু যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দা সময়টাকে কাজে লাগায়া ভালো ভালো কাজ করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ।
বিড়ি খাওয়া তো খুব ভালো কাজ, ভালো কাজ না? এই জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? ভালো করে কবেন কিন্তু, কি বেশি খায়? বিড়ি বেশি খায়। অপচয় করে, সময় নষ্ট করে, ঘন্টার পর ঘন্টা বিড়ির আড্ডায় বসে থাকে, গাজার আড্ডায় বসে থাকে, নেশার আড্ডায় বসে থাকে। এরকম লোক মনে হয় শাহজাহানপুরে নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিছু লোকের বিড়ি খাওয়া আর পান খাওয়া দেখলে মনে হয় তার জন্মই হয়েছে বিড়ি খাওয়ার জন্য। আছে কিনা বলেন? আচ্ছা, এই জন্য আব্বা তোমরা একটু আসতে বলো, তোমাদের সমন্বয় হচ্ছে না, শুধু শুনবা, একসাথে বলবা। হ্যাঁ একসাথে একটু শুনবা। তো সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত, এত রাতে আপনারা বসে আছেন গরমের ভিতরে। আমি খুব বেশি লম্বা সময় নেব না, আমি শুধু একটা সাবজেক্টকে আমি সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হলো আমাদের কাল কিন্তু দুইটা, অতীত বর্তমান ভবিষ্যৎ, এটা আমরা বইয়ে পড়েছি। আমাদের কাল হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে ইহকাল, আরেকটা কি? জোরে বলেন, আরো একটু জোরে বলেন। আর ক্ষণস্থায়ী কোনটা বলেন তো? ইহকাল বলেন, ক্ষণস্থায়ী। চিরস্থায়ী কোনটা বলেন? পরকাল। তাহলে আমরা কোনটার বেশি চিন্তা করব, ক্ষণস্থায়ী জীবনের না চিরস্থায়ী জীবনের? কিন্তু আমাদের যে চাল চলন, যে লক্ষণ, এটা দেখে মনে হয় কি আমরা কি চিরস্থায়ী চিন্তা করছি না ক্ষণস্থায়ী চিন্তা করছি? ক্ষণস্থায়ী। চিরস্থায়ী জীবনের চিন্তা যদি মাথায় থাকতো, জমির আইল ঠেলাঠেলি হতো না, অন্যের পুকুর দখল হতো না, সন্ত্রাসগিরি হতো না, চাঁদাবাজি হতো না, নেশা হতো না, জেনা হতো না, খুন হতো না, ধর্ষণ হতো না, একটাও হতো না। কারণ ওই বান্দার মধ্যে যদি থাকতো চিরস্থায়ী চিন্তা, তাহলে আমাকে আপনাকে ভালো হতে হলে, ভালো থাকতে হলে চিন্তা করতে হবে ইহকালে না পরকালে? বলেন বলেন, ইহকালের না পরকালে? পরকালের চিন্তা মাথায় আগে থাকতে হবে। তো আমরা একটা চিরস্থায়ী সফরের দিকে আমরা রওনা দেব। আমরা জাস্ট একটা ওয়েটিং রুম, আপনি রহিমাবাদ বি ব্লকে দাঁড়াইছেন, আপনি যাবেন হলো বগুড়া বনানীতে, সিএনজি দিয়ে চড়বেন, যতক্ষণ দাঁড়ায় আসছেন এটা তো বিশাল টাইম নিয়ে দাঁড়ায় থাকবেন নাকি? না সামান্য সময়? সামান্য সময়। এই যে আপনি একটা ওয়েট করছেন যে আমি একটা সিএনজি আসলেই, একটা গাড়ি আসলেই আমি বনানী যাব, এইটুকুন সময় যেমন একটা ওয়েট, জাস্ট আমার আপনার জন্য দুনিয়াটা হলো একটা ওয়েট। আমি আছি এখন, কিছুক্ষণ পরে আমি কবরে যাব, মিজান হবে, পুল সিরাত হবে, হাসর হবে, বিচার হবে, জান্নাত অথবা আসতে কয় জাহান্নাম যাবেন। কারা কারা হাত তোলে বলেন, কেউ কি জাহান্নাম যাবেন? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ না পড়েও কিন্তু জান্নাত পেতে চায়। হুজুর আমি নামাজ না পড়ে কিন্তু জান্নাত ছাড়বো না, আছে না নাই বলেন? আচ্ছা, কিন্তু জান্নাত পেতে হলে জান্নাতের চাবি বানাতে হবে কি দিয়া? যেরকম কি দিয়া বলেন? চাবি নাই, তালা খুলবেন কেমনে বলেন? চাবি তো নাই আপনার হাতে, তালাটা খুলবেন কি দিয়া? তাহলে আমাদের চিন্তা থাকতে হবে ইহকালের না পরকালের? তাহলে দুনিয়ার দরকার নাই, আসতে কয়। আবার বলতেছে আছে, দুনিয়ার দরকার আছে না নাই? আছে, কিন্তু দুনিয়ার দরকার আছে আখিরাতকে সামনে রেখে। কি সামনে রেখে বলেন? আখিরাতকে সামনে রেখে। আমি এই তো কয়েকদিন আগেই কাবাকে সামনে রেখে চতুর্দিকে প্রদক্ষিণ করতে হয়, তওয়াফ করতে হয়। যারা হাজি, যারা ওমরা করতে যান, তওয়াফ শুরু করেন হলো হাজর আসওয়াদের চুমুখে। হাজর আসওয়াদ একটা পাথর, এই পাথরে রাসূল চুমু খেয়েছেন, এটা সুন্নাহ, এটা জরুরি কিছু না, এটা চুমা না খেলেও তার ওমরা হজ হয়ে যাবে। তো চুমু খেয়ে একটা দোয়া রাসূল পড়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবাই বলুন, রব্বানা আতিনা
ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে আখিরাত আগে না দুনিয়া আগে? হ্যাঁ, দোয়াটা চাইছেন কোনটা? রব্বানা আতিনা ফিদ, বলেন কোনটা আগে আসলো? দুনিয়া। দুনিয়া সুন্দর না হলে আপনার আখিরাত সুন্দর হবে কেমনে? দুনিয়াটা আপনি সাজাইছেন হলো সন্ত্রাসী দিয়া, দুর্নীতি দিয়া, আল্লাহওয়ালা মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া নিয়া দুনিয়াটা আপনি আপনার মতো করে সাজিয়েছেন। আপনার আখিরাত সুন্দর হবে না। দুনিয়া সাজাতে হবে কার আইন দিয়া? কার বিধান মতো দিয়া? আল্লাহর বিধান মতো দিয়ে। তাহলেই আখিরাতটা সুন্দর হয়ে যাবে। এই মাহফিলগুলো হতে দেয়নি, পারমিশন লাগতো, এই যে, তাই না? কত পারমিশন লাগতো, থানায় যাওয়া লাগতো, জুতার তলা ক্ষয় হয়ে যেত, মাহফিলের পারমিশন মিলতো না। বলতো যে মাহফিল মানে নাশকতার আশঙ্কা। কত কি করেছে, কত নাটক করেছে। মাহফিলগুলো দীর্ঘদিন বন্ধ ছিল। মূল মাহফিল একটা হতে দেয়নি। চট্টগ্রামের প্যারেড ময়দান বন্ধ ছিল, সিলেটের আঞ্জুমানে খেদমতে কোরআনের মাহফিল বন্ধ ছিল। মাহফিল বলতে যে ব্র্যান্ড মাহফিলগুলো সব এরা মাহফিলকেও তারা জেলখানায় ঢুকাইছে। আসতে কর কেন? মাহফিলও বন্ধ ছিল, মাহফিলকে ক্লোজ করে দিয়েছিল। কিছু কিছু হাতে গোনা কিছু মাহফিল, ছোটখাটো কিছু মাহফিল ছিল, তাও অনেক কন্ডিশন, অনেক শর্ত জড়িয়ে দিয়েছিল। যারা কোরআনকে অচল করতে চেয়েছিল, আজকে তারা অচল হয়ে দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। তাহলে একটা বিষয় ক্লিয়ার, কোরআনকে অচল করতে যাবে যারা, তারাই অচল হয়ে যাবে। আসতে কোন কেন? অচল অচল কে করে দিয়েছেন? আসতে বলেন, কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, দেশের মানুষ ভালো হয়ে যাবে র‍্যাব দিয়া, সিতা দিয়া, কোবরা দিয়া, প্রশাসন দিয়ে মানুষকে কখনো ভালো করা যাবে না। মানুষ ভালো হবে প্রশাসনের ভয়ে না, আল্লাহর ভয়ে। কার ভয়ে ভালো হবে? আল্লাহর ভয়ে ভালো হবে। জাহান্নামের চিন্তা করবি, জাহান্নামের ভয়াবহতার চিন্তা মাথায় চলে আসবে যখন সে খারাপ কাজের দিকে যেতে পারবে না, হারাম কাজ করতে পারবে না। মানুষ ভালো হওয়ার জন্য বেশি কিছু দরকার নাই, বেশি এলেমের দরকার নাই। মানুষ শুধু একটা বিষয়ে যদি চিন্তা বারবার করতে পারে, একটা চিন্তাই বান্দাকে ভালো করতে বাধ্য, তার নাম হলো মৃত্যু। তার নাম কি? মৃত্যু। অনেকের বাপ নাই, এখানে অনেকের বাপ নাই, আছেন এরকম? বাপ অনেকের চলে গেছে, মা অনেকের চলে গেছে, বন্ধু অনেকের চলে গেছে। এই দুপচাচিয়া, বগুড়ার একটা উপজেলার নাম দুপচাচিয়া। আমার এক বন্ধু ছিল, জিয়াউর রহমান নাম, একই ক্লাসে পড়েছি, আর্মিতে চাকরি করত। বহুদিন কথা হয় না, একদিন মোবাইলটা হাতে নিয়ে ওর নামটা বের করলাম, কল দিলাম, ফোনটা উঠালো একজন মহিলা। সালাম দিলাম, জবাব দিল। বললাম, জিয়া কোথায়? আমি জিয়াকে চাচ্ছি, কি জিয়া তো নাই। যখন আসবে তখন ফোনটা আমার একটু বলবেন, আমার জন্য ফোন দেয়, আমি অমক। সঙ্গে সঙ্গে ওই পার্শ্ব থেকে মহিলার একটু কান্নার আওয়াজ আমার কানে আসলো। বললাম, আপনি কান্দেন কেন? মহিলা জবাব দিচ্ছে, আমি তার স্ত্রী, আমি জিয়াকে দেব কেমনে? জিয়া তো কবরের বাসিন্দা হয়ে গেছে। আমার বয়সী, আপনার বয়সী বহু মানুষ আজকে দুনিয়াতে নাই। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কত রাজা মহারাজা ঘরের মধ্যে এখানে বসে বসে গল্প করছিলাম, এক ভাইয়ের সাথে বললাম, ও ভাই দেখো, এই তো 1600 খ্রিস্টাব্দের দিকে ওই আফগান থেকে শুরু করে নিয়ে বিহার উড়িষ্যা পর্যন্ত ওই বিশাল অঞ্চল জুড়ে রাজত্ব করেছিল মুঘল সম্রাটরা। বাবর থেকে শুরু করে সম্রাট শাহজাহান, আকবর, জাহাঙ্গীর, আলমগীর, কত রাজা বাদশারা এই বিশাল ভূখণ্ড শাসন করলো। তাদের কবর জিয়ারা করার জন্য ফতেপুরে কেউ যায় না, নামটাও নাই, সবকিছু মুছে গেছে, সবকিছু হেরে গেছে। এমন করে কত রাজা মহারাজা হেরে গেছে, সব ফুরে গেছে, তাদের নাম গুণগান আর কিচ্ছু নাই।
আমি একদিন চলে যাব, আমাকেও ভুলে যাবে মানুষ, কিন্তু আমাকে যিনি ভুলবেন না, কখনো ভুলতে পারেন না, তিনি আমার কে? তিনি আমার কে? যুবক, বিয়ে করছো তুমি নতুন, সুন্দরী বউ তোমার ঘরে, সোনার সংসার, সাজানো সংসার। হঠাৎ করে তুমি বি ব্লক থেকে বেড়ানোর জন্য তুমি কোথাও চলে গেছো হোন্ডায় চড়ে। হঠাৎ করে হোন্ডা বাইক অ্যাক্সিডেন্ট করে তোমার মৃত্যু হয়ে গেল 3 বছরের মাথায়। বাচ্চা একটা হয়েছিল, মরে গেছো, সন্তানটা এতিম হয়ে গেল, বউটা বিধবা হয়ে গেল। যে বউটার কাছে তুমি একদিন না গেলে পরে ঘুম হয় না, মরে গেছো তুমি, সেই দিনটা তার, তোমার বউটা কাঁদবে, অজ্ঞান হয়ে যাবে। কিন্তু 3 দিন পরেই কান্নার থাকবে না, 7 দিন পর আরো থাকবে না, মাসখানেক পরে তার মুখে হাসি ফুটবে। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার বউটাকে নিয়ে চলে যাবে। 6 মাস যেতে দেবে না, ওই সুন্দরী বউটার অন্যত্র বিয়ে হয়ে যাবে। বিয়ে হওয়ার পর যে বউটা তোমার জন্য দিওয়ানা, এত মোহাব্বত ভালোবাসা, সেই বউটাই 6 মাস পরে নতুন স্বামী পাওয়ার পর পরের দিন তোমার শ্বশুর শাশুড়িকে জানায় দিবে, মা তোমরা আমার বিয়ের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছো, সঠিক সিদ্ধান্ত নিয়েছো, এই স্বামীটা আমার আগের স্বামীর চাইতে আরো ভালো। আপনার পর্ব শেষ, কেউ আপনাকে মনে রাখবে না, সব আপনাকে ভুলে যাবে, সব আপনাকে মাইনাস করে ফেলবে, কবরে আপনাকে দাফন করে আসবে, এরপরে ভুলে যাবে মানুষ। কিন্তু একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য যিনি আমাকে কখনো ভুলতে পারেন না, ভুলবেন না, তিনি আমার কে? আল্লাহ ছাড়া কোনো উপায় আছে না? জীবন দিয়েছেন কে, আবার মৃত্যু দিবেন কে? আমাকে সবচেয়ে ভালোবাসেন তিনি আমার কে? আমাকে সবচেয়ে কে বেশি ভালোবাসেন? আমি নামাজ পড়ি না, তাও আল্লাহ পাক আমার অক্সিজেন দেন। আমি আল্লাহর আইন কি, আল্লাহর বিধান কি আমি মেনে চলি না, তাও আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আমার সব চাহিদা পূরণ করেন। আল্লাহ পাক আমাকে মাফ করার জন্য ব্যাকুল হয়ে যান। আল্লাহ বলেন, বান্দা তুই যখন আমার দিকে 1 হাত আগাস, তুই কে জানিস আমি তোর দিকে 10 হাত আগাই। বান্দা তুই যখন আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়ায় যাই। আমি তোকে মাফ করতে চাই বান্দা। কোন বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য, যখন ওযুর নিয়তে যখন সুন্দর করে 2টা হাত ধৌত করে, হাতের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 হাত যখন ধৌত করে, 2 হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন 2 পা ধৌত করে, পায়ের গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন ওযু বানায়া মসজিদের দিকে যখন রওনা দেওয়া শুরু করে, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যায়। আল্লাহ আমার সামনে কখন দাঁড়ান? বলেন বলেন, কোন সময়? কয়বার? আজকে কয়বার বলেন? আমার আল্লাহকে পাওয়ার জন্য 5টা নাম্বার মনে রাখবেন। কয়টা নাম্বার? 5টা নাম্বার মনে রাখবেন। 5টা নাম্বার, 5টা ওয়াক্তের 5টা ফরজ। নাম্বার 1 হলো 2, নাম্বার 2 রাকাতের হলো 4, এরপরে হলো 3 ওয়াক্তের হলো 4, এরপরে 3, এরপরে 4। কয়টা ফরজ হলো বলেন? 5টা ফরজ হলো। ফজরের কয় রাকাত? যোহরের কয় রাকাত? আসরের কয় রাকাত? মাগরিবের কয় রাকাত? এশার কয় রাকাত? 2 4 4 3 4। এই 5টা নাম্বারে যদি সঠিকভাবে যদি আপনি ডায়াল করতে পারেন, সারা জীবন যদি ফোন নাম্বারটা যদি আপনার ঠিক থেকে থাকে, আল্লাহর সামনে যদি আপনি দাঁড়াতে পারেন, আল্লাহর কসম, এপারে দুনিয়া ওপারে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে রাজি আছেন? ইনশাআল্লাহ। সবাইকে এই নাম্বারগুলো খুঁজে নেবেন? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? এটা হাত তুলে দেখেন তো দেখি, হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা কোনোদিন ছাড়বো না। আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন। হাত নাও। কষ্ট দিলাম মনে হয়? কষ্ট দিলাম? আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো
জাহান্নামে যে যাবে বান্দা, এর মধ্যে এক নম্বর কারণ কি? কোরআন বলে দাও। কোরআন কি বলতে পারে না? কোরআন কি বলতে পারে না বলেন? সব বলতে পারে। কি প্রশ্ন করবেন আপনি? আপনার প্রশ্ন শেষ হবে, আপনি ক্লান্ত হয়ে যাবেন, কোরআন জবাব দিতে সর্বক্ষণ প্রস্তুত থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি। কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين। জাহান্নামে যাবার চারটা কারণ। জাহান্নামীরা বলবে আমরা চারটা কাজ করে আসি না। এর মধ্যে এক নাম্বার হলো আজান শুনেছি, মুয়াজ্জিন আজান দিয়েছে, কিন্তু মসজিদে আমরা কখনো হাজির হই নাই। এমন লোক বুঝে বাংলার জমিনে একটাও নাই। সাধারণপুর আরো নাই। আসতে বলে এই গ্রামে নাই, আসতে বলে আছে না নাই? জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো আজান শুনেও যারা কি কোথায় যায় না? কোথায় যায় না বলেন? নামাজে যায় না। তাহলে নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই হুকুমটা কার? এই হকটা কার? বলেন নামাজ এই হকটা কার হক? আল্লাহর হক। আল্লাহকে আমাকে দিতে কোনো কিছু বাদ দিয়ে রেখেছেন? আল্লাহ আমাকে যা দিয়েছেন আপনার কাছে কি এটা অপূর্ণ মনে হয়? আমাকে আল্লাহ যা দিয়েছেন কোনো অপূর্ণতা নেই। সেদিন এক ক্যান্সারের রোগী ক্যান্সার হয়েছে, তাকে বলা হলো আচ্ছা বলো তো তোমার প্রাপ্তিটা কি? সে বলছে সেই লোকটার চাইতে বড় সুখী কি হতে পারে? সেই লোকটার চাইতে বড় ধনী কে হতে পারে যে তার জীবনটাকে সুস্থভাবে রাখতে পেরেছে? যে সুস্থ মানুষ, এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছুই থাকতে পারে না। এবং সে বলছে সে যদি সুস্থ থাকতে পারে আল্লাহর কাছে তার আর কোনো অভিযোগ থাকার কথা না। গোটা পৃথিবী আপনার নামে দলিল হলো, কিন্তু আপনার ক্যান্সার হয়েছে, লাভ আছে বলেন? লাভ নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে হসপিটালে না রেখে আমাকে সুস্থ রেখেছেন। যুবকরা, বুড়া হওনি, বুড়ো হলে পরে রুকু করা যায় না, বুড়ো হলে পরে সেজদা দেওয়া যায় না। যুবক তুমি কি জানো তোমার এই যৌবন বয়সের সেজদা আল্লাহর দরবারে কত পছন্দের? তুমি যখন সেজদা দাও তখন আল্লাহ বলেন তোর জন্য আমি জান্নাতের বাজেট পাস করছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষ ভালো হবে একটা চিন্তা করলে, সেটা হলো মৃত্যুর চিন্তা। কিসের চিন্তা বলেন তো? মৃত্যুর চিন্তা। আমার দেশে যে মারামারি, আমার দেশের যে হুড়াহুড়ি দেখে মনে হয় কি জানেন, এদের কাছে যদি মৃত্যু না আসতো আরো যে কি করতো আল্লাহ জানে। মরে যাবে তাতেই যে অবস্থা, যদি না মরতো তাহলে কি হতো? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা মরে যাব, আমরা কেউ বাঁচতে আসিনি। প্রত্যেকটা মানুষকেই এই মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। আমি এমন একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতটা সবার মুখস্থ, এমনকি অনেক হিন্দু ভাইয়েরও মুখস্থ। কুল্লু নাফসিন, দেখছেন দেখছেন অবস্থা? বলেন তো কুল্লু নাফসিন, সবার মুখস্থ। কিন্তু কথাটা কি আসলে কি সহজ কথা? কুল্লু নাফসিন মানে প্রত্যেক জীবনকে, প্রত্যেক নাফসকে যায়িকাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে। মৃত্যুর যন্ত্রণা কেমন বলেন তো দেখি? কেউ কি বলতে পারবেন? এটা কি বলা সম্ভব? আম খেতে ভারী মজা, আপনি 1000 বার বলেন, আপনি কি মজা পাবেন? মজা পাবেন কখন? যখন আমটা কোথায় যাবে? জিহবায় যাবে। স্বাদ তো পেটে না জিহবায়? অনেকে বলছে পেটে যাবে। আপনার আম যা যখন কোথায় যাবে? মুখে। জিহবা নামক এই মেশিনে যখন যাবে তখন আপনি বুঝবেন যে আমের স্বাদটা কি। তো মৃত্যুর স্বাদ, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট মানুষ বুঝতে পারবে কখন? মরার আগে না মরার পরে? মরার সময়। মরার সময় সে বুঝতে পারবে যে হ্যাঁ মৃত্যুর যন্ত্রণা কেমন। অত্যন্ত ভয়ঙ্কর, প্রচন্ড ভয়ঙ্কর। বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার
সমান মর্যাদার কোনো মানুষ পৃথিবীতে কোনোদিন আর কি আসবে? তিনি শুধু মানুষের মধ্যে শ্রেষ্ঠ নন, নবীদের মধ্যেও শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী আরশে আজিম সফর করেছেন। প্যালেস্টাইন এক রাতের আধারে আজ থেকে ১৫০০ বছর আগে মক্কা মুকাররমা থেকে মসজিদ আকসায় তিনি গিয়েছেন। এই রাতের ভ্রমণ তিনি করেছেন। আল্লাহ পাক তাকে খুব দ্রুতগামী যানবাহনে ভ্রমণ করিয়েছেন। বাইতুল আকসায় যখন গেলেন, আল্লাহ তাআলা নবীর সম্মানে সকল নবীকে সেই দিন বাইতুল আকসায় উপস্থিত করলেন। সব নবী, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবীকে হাজির করায়া নবীর সামনে পরিচয় করে দিলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 2 রাকাত নামাজ হবে। এই 2 রাকাত নামাজের নেতৃত্ব দিবেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবীর দাম সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সেই মহামানব মৃত্যুর সময় তিনি বলছেন, দেখো মৃত্যু কেমন কষ্টকর। আমার নবীজি রবিউল আউয়াল মাস সোমবার চলে এসেছে। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। রাসূলের মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে, একবার হুঁশ একবার বেহুশ, রাসূল মারা যাবেন, ইন্তেকাল করবেন। এমন সময় রাসূল বারবার তিনি 2 অঞ্জলি ভরে পানি পূর্ণ করে মুখে মারতেছেন, বারবার মুখে মারতেছেন, কষ্ট হচ্ছে। আর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। খুব কষ্ট পাচ্ছিলেন। মালাকুল মউত নবীর দরগড়ায় বসে গেলেন, অনুমতি নিলেন, বসলেন, নবীর বুকের উপরে হাতটা রাখলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলে আপনার জানটা খুব সহজ করে কবজ করব। আমার নবীজি হাত সরাইয়া দিলেন, সরাইয়া দিয়ে বলছেন, মালাকুল মউত, তুমি আমার জানটা সহজ করে কবজ করবে, কিন্তু তোমার হাতটা যখন আমার বুকের উপরে রাখলাম, আমার কাছে মনে হলো শুধু তুমি তোমার হাতটাই রাখো নাই, 10 মাইল লম্বা উহুদ পাহাড় যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। আবার হাত রাখা হলো। রাসূল বলছেন, হাতটা সরাও। আমার কাছে মনে হলো গোটা আসমান আমার বুকে চাপায়া দিয়েছো। আবার হাতটা রাখা হলো। রাসূল চিৎকার মেরে বলছেন, মালাকুল মউত, আমার কাছে মনে হলো যেন গোটা আসমান জমিন আমার বুকের উপরে চাপায়া দিয়েছো। এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, যাতনা, সব কষ্ট, সব যন্ত্রণা আমাকে দিয়ে দাও, কিন্তু মৃত্যুর সময় আমার উম্মতের এত কষ্ট হবে আমি তার নবী হয়ে কখনো সইতে পারবো না রে। রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কি কষ্ট হচ্ছে তার মতো মানুষের। আমার নবীজি বলছেন, আয়েশা, যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে। আমার সাহাবী বেলাল তো আযান দিল, মসজিদে নামাজ পড়া দরকার, নামাজের কি খেয়াল দেখেন। মৃত্যুর সময় পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা হয়নি, যার তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার হুঁশ একবার বেহুশ। আযান যখন হয়ে গেছে, তিনি নিজেই শক্তি খাটায়া পায়ের শক্তি প্রয়োগ করে দাঁড়াতে চেষ্টা করলেন, পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাসতে করে তাকে ধরলেন, শোয়া দিলেন। রাসূল বলছেন, আয়েশা, বুঝতে পেরেছি জামাতে নামাজ আর আমি পড়তে পারবো না, আমার কোমর চলে গেছে। ওরে আয়েশা, আমার 2টা দাঁত ভেঙে গেছে। এই 2টা দাঁত উহুদে আমি হারিয়েছি, কোমর আমি খন্দকে হারিয়েছি। অথচ যে নবীর দাম, যে নবীর সম্মান আল্লাহ পাক এত বেশি দান করেছেন। রাসূল যখন ওই মক্কার মরু অঞ্চলে যখন হাঁটতেন, তপ্ত বালুতে প্রচুর তাপ সৃষ্টি হতো। ওই প্রচন্ড তাপের ভিতরে রাসূল যেন কষ্ট না পান, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল যে দিক দিয়ে হাঁটতেন, আকাশের নিচে সূর্যের নিচে 1 খণ্ড মেঘ আমার নবীকে ছায়া দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি, সেই বিশ্ব নবী, এত সম্মানের নবী, সেই নবীজির মুখ থেকে দাঁত ভেঙে গেল, তার দাঁত ভেঙে দেওয়া হলো। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে 4 দিন 4 রাত খাবার না পেয়ে কোদাল মারতে মারতে তার কোমরটা বাঁকা হয়ে গেল, কুঁজো হয়ে গেল। খন্দকের দিন থেকে শুরু করে না মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। উহুদে দাঁত হারিয়েছেন, বাকি জীবন তিনি সামনের 2টা দাঁত ছাড়াই তিনি কথা বলেছেন। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আমার নবীজির দাঁত কেন ভাঙলো? আমার নবীজির কোমর কেন হেরে গেল, ভেঙে গেল?
এইটার ব্যাপারে আপনি যদি প্রশ্ন করতে চান, একটাই উত্তর আসবে, সেটা হলো আমার নবীজি দাঁত হারিয়েছেন, আমার নবীজি কোমর হারিয়েছেন। একটা কারণ, আমার নবীজি সারা জীবন একটাই স্লোগান দিয়েছেন, এই জমিন যার আইন চলতে হবে তার। আস্তে কোন কেন? এই জমিন যার আইন চলতে হবে কার? আমার আদর্শ অন্য কেউ হবে না, আমার আদর্শ হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? রাসূল কি ইমাম ছিলেন না? মসজিদের ইমাম ছিলেন। ইমাম হিসেবে রাসূলকে মানতে কারো কোনো আপত্তি নাই। রাসূল কি রাষ্ট্রনায়ক ছিলেন? এই তো এখানে আওয়াজ কমে গেছে। রাসূল কি রাষ্ট্রনায়ক ছিলেন? কিন্তু রাষ্ট্রনায়ক হিসেবে রাসূলকে মডেল হিসেবে মানতে নিয়ে কিছু মুসলমানের আপত্তি আমার দেশেও আছে না নাই? যারা রাসূলকে ইমাম হিসেবে মানতে রাজি, রাষ্ট্রনায়কের মডেল হিসেবে মানতে রাজি নন, তারা উম্মত নন। আমি সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, তারা হচ্ছে ভণ্ড প্রতারক। ঠিক কি না? রাসূলকে সব জায়গায় মানতে হবে, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত এমন কোন জায়গা নাই যে জায়গায় রাসূলের মডেল নাই। প্রত্যেকটা জায়গায় মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল শুধু নিজেই মডেল ছিলেন না, কিছু মডেল আবার বানিয়েছেন। ওমর বানিয়েছেন। ওমর, পৃথিবীর কোন শিক্ষক কি একটা ওমর তৈরি করতে পারবে? পৃথিবীর কোন শিক্ষক কি একটা আবু বকর তৈরি করতে পারবে? পৃথিবীর কোন শিক্ষক কি একটা ওসমান তৈরি করতে পারবে? পৃথিবীর কোন শিক্ষক কি একটা আলী তৈরি করতে পারবে? রাসূল সেই ছাত্রগুলো তৈরি করেছেন কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। সাইয়েদনা ওমর ফারুক অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। তার বাড়িতে এসেছে এক ফকির। কি আসছে? ফকির, অভাবী এক ফকির এসে তার কাছ থেকে কিছু সাহায্য নেবে। তো সাহায্য নিতে এসে তার ঘর বাড়ি আর তার অবস্থা দেখে ফেরত যাচ্ছে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, এই পথিক, তুমি আসলে আমার কাছে কি জন্য বলতে চাইলে? কিছুই না বলে আবার চলে যাও। ফকির কয়, আমি আর কি ফকির, আমার চেয়ে বড় ফকির আপনি। কি কথা কি বুঝতেছেন আপনারা? সাইয়েদনা ওমর রাতের বেলা খুঁজতেছেন, জনগণকে দেখতেছেন, জনগণ আমার কেমন আছে। একা একা ঘুরতেছেন, কিন্তু একদিন দুজনকে সাথে নিয়ে গেলেন। একজন ছিলেন সাইয়েদনা আলী, সাথে নিয়ে গেলেন। এক প্রত্যন্ত অঞ্চলে এক বুড়ি মহিলা বসে আছে, বুড়া মানুষ। সালাম দিয়ে বললেন, মা আপনি কেমন আছেন? মহিলা বলতেছে, ভালো থাকবো কেমনে, আমার দেখার কেউ আছে? কেউ তো দেখতে আসে না। ওমর একটা শাসক, শুনেছি ওমর নাকি একজন শাসক আছে, খলিফা আছে, সেও তো দেখতে আসে না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, অনেক দূর তো মা, প্রত্যন্ত অঞ্চলে আপনি থাকেন, এত দূর কি আসা যায়? কষ্ট হয়। তো কষ্ট যদি হয়, দায়িত্ব নেওয়ার দরকার ছিল কি? কি কথা কি বুঝতেছেন আপনি? কার সামনে কর, কার সামনে বলে? ওমর ফারুকের চোখে পানি চলে আসছে, কেঁদে ফেলছে। কেঁদে ফেলে বলছেন, মা আপনি কি ওমরের উপরে রাগান্বিত নাকি? হ্যাঁ আমি রাগান্বিত। কেন? আমাকে দেখতে আসেন, আমার খোঁজ নেয় না, আমি বুড়ি মানুষ। এবার তিনি বলছেন, মা ও মা, আপনি যে অভিযোগটা দিলেন, এই অভিযোগটা আপনি তুলে নিবেন, আপনাকে কিছু বিনিময় দেব। মহিলা বলছে, মজা করো নাকি? কেন, রিয়ালি বলছি। এই পর্যায়ে চুক্তি পর্যন্ত হয়ে গেল। 25 দিরহাম দেওয়া হবে, 25 দিনার দেওয়া হবে। 25 দিনার তিনি তাকে দিলেন এবং দূর থেকে ডাকতেছেন, ও আলী এদিকে আসো। আলী যখন নাম ধরে ডাক দিয়েছেন, সাইয়েদনা আলী বলছেন, আমিরুল মুমিনিন আমি আসতেছি। মহিলা জিহ্বায় কামড় মেরে চিন্তা করতেছে, হারে এতক্ষণ ধরে যার সঙ্গে কথা বললাম সে লোকটাই তো ওমর, আমি কত বড় বেয়াদবি করে ফেলেছি। এবার মহিলা বলছে, ওমর বুঝতে পারেন, আমারে মাফ করে দাও। ওমর ফারুক বলছেন, না মা, আপনি কোনো বেয়াদবি করেন নাই। আপনি যে আমার কাছ থেকে 25 দিরহাম নিয়ে সমস্ত অভিযোগগুলো তুলে নিলেন, আমি আপনার কাছ থেকে লিখিত করে নিতে চাই। কিভাবে লিখিত করবেন? এই আলী কাগজ নিয়ে আসো। নিয়ে আসা হলো। নিজের গায়ের কাপড় ছেঁড়া হলো, সেই গায়ের কাপড়ে লিখে নিলেন। ওই মহিলা বলতেছে, আমার ওমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এই অভিযোগ নাই। এই জিনিসটা লিখিত আকারে পাশ করে নিয়ে সেই কাগজটা নিয়ে চলে গেলেন বাড়িতে।
সন্তানদেরকে ওসিয়ত করলেন, শোনো আমার সন্তানরা, আমি যেদিন মরে যাব, মরার সময় আমার শরীরের সাথে যে কাফনটা তোমরা লাগায় দিবা, সেই কাফনের সঙ্গে তোমরা এই কাগজটা দিয়ে দিবা। এই কাগজটা আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হয়ে বলবো, আল্লাহ, আমার জনগণের পক্ষ থেকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। জোরে কর সুবহানাল্লাহ। এমন একটা ওমর আমার দেশে আসুক, সবাইকে চান? আস্তে কয়, সবাইকে চান? আমরা কাকে চাই? ওমরের মতো মানুষকে চাই। আমরা আবু জেহেল দেখেছি 16 বছর। আস্তে কন কেন? আস্তে কন কেন? বহু জুলুম করেছে। আমার এই ভাইটা জেলখানায় ছিল, আমিও ছিলাম একসাথে, আমার জেল পার্টনার এটা, বুঝলেন? একসাথে জেলে ছিলাম, কোনো দোষ ছিল না। এটা করোনার কথা বলতাম। আমার মাহফিল ছিল নাটোরে, মাহফিল করে আমার হোম টাউন কিন্তু বগুড়াই, আমার জন্মস্থান কিন্তু শেরপুরে। তো আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানি, বিশ্বের অনেক দেশ আল্লাহ পাক আমাকে সফর করিয়েছে, বিভিন্ন জায়গায় যাওয়া হয়। বিশেষ করে বাংলা ভাষাভাষী প্রায় 40 কোটি মানুষ এই ত্রিপুরা, আসাম, কলকাতা, বাংলাদেশ, পৃথিবীর 9ম ভাষা হলো বাংলা ভাষা। এই বাংলা ভাষাভাষী যত মুসলমান, এমনকি অন্য ধর্মের মানুষও অনেকেই এই ভাষার সঙ্গে যারা পরিচিত, তাদের মাঝে আল্লাহ পাক এই নগণ্য গোলামের একটা আওয়াজ পৌঁছে দিয়েছে। অনেকেই চেনে যায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় যাওয়া হয়। আমাদের কাজ তো হচ্ছে কোরআনের সত্য কথাটা একটু প্রচার করে বেড়ানো। এই অপরাধে আমি নগণ্য গোলাম, আমাকেও গ্রেফতার করা হয়েছিল। শুধু এই 16 বছর শুধু আলেমদেরকে গ্রেফতার করা হয় নাই, রাস্তার ফকিরকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। সংখ্যা মিলে না, কোটা মিলে না, থানার কোটা মিলতেছে না, পরে ফকিরে ধরে নিয়ে কোটা মিলেছে। এত অত্যাচার গুলো করেছে। সম্মানিত ভাইয়েরা, আমি এই কথাগুলো বলতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? একটু মেসাল তো দিতে হবে, একটু মেসাল তো দেওয়া দরকার। রাজনৈতিক কথা এটা মনে করা যাবে না। রাজনৈতিক এই বিষয়টাকেও আপনি ইসলামের বাইরে মনে করতে পারবেন না। যারা বলবে ইসলামের রাজনীতি নাই, ওর নতুন করে ঈমান আনতে হবে। আস্তে গান কেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে টক্কর লেগেছে হলো নমরুদের। কার সাথে বলেন? মুসার সঙ্গে টক্কর লেগেছে কার? ফেরাউনের। আমার নবীর সঙ্গে টক্কর লেগেছে কার? আবু জেহেলের। তাহলে যুগে যুগে নবীরা মোকাবেলা করেছেন রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে। আমার আপনার দায়িত্ব হলো যারা জালিমদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যাওয়া। কোন জালিম শক্তি মাথা চাড়া দিয়ে উঠুক, আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা তা বাস্তবায়ন হতে দেব না। এমন ইমানি চেতনা লালন করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি হলো বাংলাদেশ। এই বাংলার জমিন কোরআন দিয়ে শাসন হোক, সবাইকে চান? সবাইকে চান কোরআন দিয়ে শাসন না হোক এমন বান্দাও বাংলার জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এর মধ্যে কি চুরির বিধান আছে? ডাকাতির বিধান, খুনের বিধান? কোন বিধান বাদ গেছে? বলেন 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 বলেন। এমন কোন বিধান নাই যা এর মধ্যে নাই, সবকিছু আছে। সুতরাং কোরআনকে শুধু কাগজের পাতায় পাতায় দেখতে চাই না, কোরআনকে শুধু হাফেজের মাথায় মাথায় দেখতে চাই না, কোরআন শুধু তেলাওয়াতে দেখতে চাই না, কোরআন শুধু পড়াশোনায় দেখতে চাই না, কোরআনকে দেখতে চাই সমাজের পাতায় পাতায়। তাহলেই সকল অশান্তি দূর হয়ে যাবে, তার গ্যারান্টি দিচ্ছেন কে? আসতে বলবেন না, কে? 2 বছর প্রথম খলিফা শাসন কার্য চালিয়েছেন। কয় বছর?
2 বছর নবীর ইন্তেকালের পরে 2 বছর মদিনায় আমি ঘুরতেছিলাম, এই তো কত কয়েকদিন আগে মদিনা ঘুরতেছি, সামনে একজন বলেন এটা কোর্ট। এই কোর্টের কথা শুনি আমার মনে হলো সাইয়েদনা ওমর ফারুকের কথা। ওই কোর্ট চালিয়েছেন 2 বছর, প্রথম খলিফার আন্ডারে গভর্নরের দায়িত্ব, বিচারপতির দায়িত্ব পালন করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কয় বছর? তাহলে কয় মাস হলো বলেন? কয় মাস? 24 মাস। 24 মাস তিনি দায়িত্ব পালন করলেন। দায়িত্ব পালন শেষ হয়ে গেল। যেদিন তার শেষ ডিউটি, বাড়িতে ফেরার পথে আফসোস করে বলছেন 24টা মাস আমি বিচারপতির চেয়ারে বসলাম, সকাল সন্ধ্যা ডিউটি পালন করলাম, কিন্তু 24 মাসে একটা আসামির বিচার করতে পারলাম না, শুধু বেতনে নিলাম। অর্থাৎ 24 মাসে একটা আসামি কোর্টে হাজির হয় নাই। সব ভালো হয়ে গেছে কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়টা আমার আপনার ভিতরে জাগ্রত করতে হবে। আমি আপনি ভালো হয়ে যাব মৃত্যু চিন্তা করলে পরে। মৃত্যু চিন্তা যখন চলে আসবে, আমার রাসূলকে প্রশ্ন করা হলো, হে রাসূল আপনি বলুন সবচেয়ে চালাক লোকটাকে? আমার রাসূল বলছেন ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা। ওই লোকটাই সবচাইতে বেশি চালাক, যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে। এর চাইতে চালাক লোক আর পৃথিবীতে নাই। কারণ মৃত্যুর চিন্তা আসলে ঠকানোর চিন্তা আসবে না, মৃত্যুর চিন্তা আসলে পরে ঘুষের চিন্তা আসবে না, মৃত্যুর চিন্তা আসলে পরে ঠকানোর চিন্তা আসবে না, মৃত্যুর চিন্তা আসলে পরে আমার দ্বারা হারাম কাজের কোনো চিন্তা আসবে না, মৃত্যুর চিন্তা আসলে পরে অভাব বেশি মনে হবে না। কিছু কিছু লোক আছে অভাব ফুরায় না, হাজার হাজার কোটি টাকার মালিকের পর অভাব ফুরায় না। সেই লোকটাই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী, যে ব্যক্তি নিজেকে অভাব মুক্ত মনে করে। যে ব্যক্তি অভাব মুক্ত মানুষ, সে ব্যক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ঠিক কিনা বলেন? কিছু কিছু লোক আছে না, খালি খাই খাই করে, ওর অভাব ফুরায় না, আছে না নাই বলেন? খালি অভাব ফুরায় না, খালি এটা চাই ওটা চাই ওটা চাই, ওর চাহিদা ফুরায় না। তার চাহিদা মেটে হলো মুখে মাটি মরার পর। মুখে মাটি যখন পড়ে তখন তার চাহিদা মিটে যায়। তাহলে মৃত্যু চিন্তা মানুষকে খারাপ করে না ভালো করে? ভালো করে। আমরা মৃত্যু চিন্তা মাঝে মাঝে করবো। জানাজায় হাজির হব, বাবার কবরের পাশে একটু দাঁড়াবো, একটু ভাইয়ের কবরের পাশে একটু দাঁড়াবো, কবরবাসীকে সালাম দেব, একটু ভাববো, একটু চিন্তা করব। তোমরা কবরে আসছো, আমরাও কবরে, এই কবরে একদিন আসবো। বলেন তো ওই জায়গাটায় গেলে একটু দিলটা নরম হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন তো, আসতে বলবেন না, আছে না নাই? আমি এই তো 6-7 দিন আগে, এই পৃথিবীতে একটা জায়গা আছে, সেটা হলো জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের টুকরা বলেন তো? তাহলে এই পৃথিবীতে একটা জান্নাতের টুকরা আছে না নাই? সবাই কি সেটা দেখতে চান? আসতে কয়, সবাই কি সেটা দেখতে চান আপনারা? আল্লাহ সবাইকে দেখার তৌফিক দাও। জোরে বলি আমিন। এই টুকরাটা হলো মদিনা মুনাওয়ারায়। আমার নবীজি বলেছেন, নিজের জবানে বলেছেন, আমার ঘর মিন বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর এবং ওই যে আমার মিম্বার, এর মাঝে যে জায়গাটা আছে এটা হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা। এটা জোরে বলি সুবহানাল্লাহ। এই জায়গাটা ভাগ্যবান যারা তারাই যেতে পারে। হাজার হাজার কোটি টাকার মালিক আমার দেশে বহু আছে, স্ট্যাচু অফ লিবার্টি দেখে আসে, সিডনি দেখে আসে, আমেরিকা দেখে আসে, সিঙ্গাপুর দেখে আসে, কিন্তু ওই রিয়াদুল জান্নাহ দেখতে পারে না, ওই কাবার চেহারা দেখতে পারে না। আছে না নাই? পোড়া কপাল আছে না নাই? আল্লাহ পাক আমাকে একটা সুযোগ দিলেন। আমি বহুবার গিয়েছি, ঢুকেছি বহুবার রিয়াদুল জান্নাহ, মিন রিয়াদুল জান্নাহ ঢুকেছি। এবার আমি রাত 3টার দিকে, এখন তো আবার অনলাইনে এটা দেখতে হয়, হ্যাঁ অনেক মানুষ, প্রচুর চাপ। রাত 3টার দিকে আমার টাইমিংটা হলো, আমি ভিতরে ঢুকলাম। আল্লাহর মেহেরবানি, কলকাতার এক বাঙালি আমাকে দেখে চিনছে, ওখানকার আবার সে খাদেম। আমাকে দেখে সালাম দিয়ে বলে, হুজুর আপনি আসছেন? আবার পরে দেখি আরো 15-20 জন আমার দেশের মানুষ, সব ঝেঁকে আসছে আমার দিকে। সালাম দিয়ে বলে, হুজুর আপনি এখন সামনের দিকে যায়েন না, সামনের দিকে গেলে পরে আপনি আবার এখান থেকে চলে যাবেন, আপনার অটোমেটিক্যালি আপনাকে বের হয়ে যেতে হবে, আপনি পিছনেই বসে থাকেন, আমরা আপনাকে টেক কেয়ার করছি। তো আমি ওখানে বসে
কিছুক্ষণ নামাজ পড়লাম, জিকির আজগার করলাম। হঠাৎ করেই একজন আমাদের দেশের একজন নাগরিক আমাকে বলে, হুজুর আপনি চলে আসেন, টাইম চলে আসছে। আমার নবীর কবর যেটা এখন, সেটাই তার ঘর ছিল, অর্থাৎ সেই ঘরটা ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। তো সেই ঘরটাই হচ্ছে রাসূলুল্লাহর কবর। এই কবর আর মিম্বারটা হচ্ছে সোজা। আমাকে নিয়ে ধরে নিয়ে একদম প্রথম যেই লাইনটা, সেই লাইনের ঠিক মাঝখানে আমাকে বসায় দিল। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ যেটা বলা হয়েছে, ঠিক সেখানে মাঝখানে আল্লাহ পাক আমাকে একটু বসার তৌফিক দিয়েছিলেন। এই বছর বসে একটু তৃপ্তি ভরে আল্লাহর কাছে একটু বললাম, চাইলাম। আমার এক নম্বর চাওয়া ছিল কি জানেন? আল্লাহ, ওই সমস্ত অনাহারী না খাওয়া মুসলমানদের তুমি আল্লাহ হেফাজত করো, আর বাংলার জমিনকে তুমি আল্লাহ কোরআনের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো সেই বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমিও বিদায় নেব। তিনি কি মারা যান নাই? তিনি ইন্তেকাল যেদিন করলেন, সাইয়েদনা ওমর ফারুক পাগলের মতো হয়ে গেলেন। পাগলের মতো হয়ে গিয়ে যাকে পায় তাকেই মারেন, যাকে পায় তাকেই তিনি আঘাত করেন, তরবারি বের করেন। না না, আমার সামনে নবীর মৃত্যুর সংবাদ যে জানাবে, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে গিয়ে তাকে ধরে বললেন, তুমি কেন এরকম করছো? তুমি কি ওই আয়াতটা ভুলে গেছো নাকি? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই রাসূলের পূর্বে আরো রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনিও দুনিয়া থেকে বিদায় নেবেন, এটাই স্বাভাবিক। তাকে ঠান্ডা করে ফেললেন, তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসলেন। মৃত্যু চিন্তা মানুষকে কত অস্থির করে তুলতে পারে। আমার ভাইয়েরা, দিলের মধ্যে, সারা দিনের মধ্যে দিলের মধ্যে বারবার মৃত্যুর চিন্তা আমরা নিয়ে আসব, এতে আমাদের অমঙ্গল হবে না মঙ্গল হবে? বলেন বলেন বলেন, মঙ্গল হবে। কবরের পাশে গিয়ে দাঁড়াবো, রাসূল কি গিয়ে সালাম দিলাম। রাসূল বলেছেন, আমাকে যে সালাম দেয় ফেরেশতা আমার কাছে সে সংবাদটা পৌঁছায় দেয়, অমুকজন সালামটা দিল। আমার বন্ধুগণ, যেহেতু নবীর পর্বটা আসলোই, নবীর জন্মের মাস, মৃত্যুর মাস, সিরাতের মাস, আমি সবাইকে একটু বলবো, রাসূলকে সবাইকে স্বপ্নে দেখতে চান নাকি? আসতে কয়, সবাইকে দেখতে চান? স্বপ্ন তো জীবনে বহু কিছু দেখি, দেখি না আমরা? রাজা হয়ে গেছে। কি হয়ে গেছে? রাজা হয়ে গেছে। অমুকরে বিয়ে করে ফেলছি। কত স্বপ্ন আমরা দেখি রাতের বেলা, কত স্বপ্ন আমাদের সামনে, রঙিন স্বপ্ন আসে। কিন্তু একটা বার আপনি একটু চিন্তা করে দেখুন, বিশ্বের সেরা মানুষকে যদি কেউ স্বপ্নে দেখতে পারে, রাসূল বলেছেন সে আমাকেই দেখতে পায়, কারণ আমার সূরত শয়তান ধারণ করতে পারে না। আল্লাহর কসম করে বলে একটা আমল করবেন, রাসূলকে স্বপ্নে দেখবেন। সেটা হলো, যখন আপনি ঘুমিয়ে পড়বেন, ওযু বানায়া ঘুমায়া পড়বেন, ঘুম আসা পর্যন্ত আপনি দরুদ পড়তে থাকবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ পড়তে 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 আপনি ঘুমিয়ে পড়বেন। আমি আল্লাহর কসম করে বলি, কোন একটা রাতে আমার নবী যে আপনার সঙ্গে সাক্ষাতে চলে আসবে। নবীর সঙ্গে সবাইকে সাক্ষাৎ করতে রাজি আছেন নাকি? নবীর মুহাব্বতের দরকার আছে না নাই? এই পৃথিবীতে এক নম্বর মুহাব্বত কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম করে বলি ভাই, আপনাকে শোনানোর জন্য বলছি না, আল্লাহ আমার মনের খবরটা রাখেন। আল্লাহর কসম করে বলছি, আমি যখন মদিনায় গেলাম, মদিনা থেকে যখন মদিনা এয়ারপোর্টের দিকে যখন গাড়ি নিচ্ছিল, আমাকে নেওয়ার জন্য নিয়ে যাচ্ছে গাড়ি, আমার মন বলছিল, আহারে আমার কি যেন প্রিয় জিনিসটা আমি এখানে রেখে যাচ্ছি, আমার রাসূলকে রেখে যাচ্ছি। আমি প্রায় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মদিনায় তুমি আমার জন্ম দাও নাই, এই শহরে তুমি আমার জন্ম দাও নাই, আমার জন্ম তুমি দিয়েছো বাংলাদেশে। তবে তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ ওমরের মতো আমারও দোয়া, আল্লাহ যেখানে জন্ম নেই না কেন আমার মৃত্যু যেন মদিনার শহরে হয়। আমার বন্ধুগণ, রাসূলকে না ভালোবাসলে কোনো উপায় নাই,
রাসূলকে না মুহাব্বত করলে কোনো উপায় নাই। আল্লাহ সাফ সাফ বলে দিয়েছেন, আমারে তোরা পাবি না, আমারে তোরা কখনো পাবি না, আমারে তোরা কখনো পাবি না যতক্ষণ না রাসূলকে আনুগত্য না করবি। রাসূলের আনুগত্যের মধ্য দিয়ে তোরা আমারে পাবি। অতএব আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম একজনকে ধরতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিলের মধ্যে লালন করতে হবে। হুব্বুর রাসূল যদি না থাকে, কোন আমল আপনার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে সবচেয়ে কম না সবচেয়ে বেশি, সবচেয়ে কম না সবচেয়ে বেশি। সাহাবীরা রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন। আমি যতগুলো কারণ দেখেছি, সাহাবে কেরামদের যে মর্যাদা, সাহাবে কেরামদের যে সম্মান, এই মর্যাদা বৃদ্ধির যতগুলো কারণ আছে, এর মধ্যে এক নাম্বার কারণ হলো প্রত্যেকটা সাহাবী রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে, জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। আমার নবী উহুদের ময়দানে দাঁড়ায় আছেন, একাকী পড়ে গেছেন। আবু দাজানা তিনি জানেন যে আমি সামনে দাঁড়ালে আমার বুক, আমার পিঠ বর্ষা দিয়ে ঝাঁঝরা হয়ে যাবে। তিনি ভাবলেন না, নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। তাও নবীর সামনে তিনি বুক দিয়ে দাঁড়ালেন, পিঠ দিয়ে দাঁড়ালেন, যে পিঠ দিলে বেয়াদবি হয়ে যাবে। রাসূলের সামনে দাঁড়ায়া বাজু মেরে রাসূলকে কন্ট্রোল করছেন। পিছন থেকে তীর আসে, যে দিক দিয়ে তীর আসে সেই দিক দিয়ে লাফ মেরে তীরটা পিঠের সঙ্গে আলিঙ্গন করেন। রাসূল বলছেন, দাজানা তুমি তো মরে গেলা, হুজুর লক্ষ দাজানা মরুক, এক মুহাম্মদ বেঁচে থাকুক। জোরে কোন আল্লাহু আকবার। উনি মারা গেলেন। 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ তার পিঠে ফুটে উঠেছে। রাসূল এরপরও একাকী আবার হয়ে গেলেন। একটা টিম, চিকন একটা গিরিপথ দিয়ে, চিকন গলিপথ দিয়ে রাসূলকে অতর্কিত হামলা করে ফেলল। একদম কাছাকাছি এসে হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির মাথা বরাবর মেরে দিল। মাথার হেলমেটের চিকন লোহা নবীজির কপালের মধ্যে গেঁথে গেল। শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত যখন দাঁত বরাবর মারা হলো, মুখ বরাবর মারা হলো, সুন্দর দুটো দাঁত ভেঙে গেল। একই মুখে 3টা ইনজুরি। আমার নবীজি মুখ থুবড়ে অচেতন হয়ে আমার নবীজি মাথা চক্কর মেরে পড়ে গেলেন। কাফেররা চিৎকার মেরে উঠলো আর বলল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছে। এমন জাতীয় কথা যখন চতুর্দিকে ছড়ে পড়লো, সাহাবে কেরাম খুঁজতেছেন, ওমরে ফারুক পাগলা হয়ে গেছে। সাইয়েদনা আলী ইবনে আবি তালিব তিনি অস্থির হয়ে ঘুরতেছেন, না রাসূল মারা যেতে পারেন না। একজন সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ রাসূলকে পেলেন, উপর হয়ে পড়ে আছেন। আমার নবীজি উপর হয়ে পড়ে আছেন। এমন সময় তিনি করলেন কি, 2 হাত দিয়া রাসূলকে বুকের সঙ্গে জোর করে ধরলেন, ঘাড়ে নিলেন, এমন দৌড় মারলেন কাফেররা সেই তালহার গোটা গায়ে, গোটা শরীরে খোঁচায়া খোঁচায়া তরবারে দিয়া রক্তাক্ত করে দিচ্ছিল। কিন্তু একটা বারের জন্য রাসূলের গায়ে একটা খোঁচা মারতে দেন নাই, আঘাত লাগাতে দেন নাই। রাসূল বলেন, সাহাবীরা তোমরা যদি কেউ জীবন্ত শহীদকে দেখতে চাও যে না মারা গিয়েও শহীদের মর্যাদা পাবে, আমার তালহার দিকে তাকায় থাকো। সে না মরে গেল, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবীরা রাসূলকে খুব ভালোবেসেছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আবেগ আপ্লুত হয়ে বলছেন, আমার আয়েশা এদিকে আসো। রাসূল ইন্তেকাল করেছেন, সেই সময় বলছেন, আয়েশা রাসূল কি বার যেন মারা গেছেন বলো তো? সোমবারে। আজকে কি বার? সোমবার। এবার তিনি বলছেন, আবেগে কান্নায় ভেঙে পড়ে বলছেন, আয়েশা রে, আজকের এই দিনের মধ্যে যদি আমি আবু বকর যদি মরে যেতাম কতদিনে ভালো হতো। রাসূল মরে গেছেন সোমবার, আমি মরতাম সোমবারে। কি ভালোবাসা কাজ করেছে, কি মুহাব্বতটা কাজ করেছে। এই মুহাব্বতটা লালন করতে হবে, এই মুহাব্বতটা দিলের ভিতরে ইস্তেকামাত রাখতে হবে। আল্লাহর মুহাব্বতটা চলে আসবে। আল্লাহর মুহাব্বতটা ওই সময় চলে আসবে যখন রাসূলকে আমরা পরিপূর্ণ মুহাব্বত করতে পারবো। মৃত্যুর চিন্তা আসতে হবে, কারণ মরার পরে কবরে না হবে, সে কবরে আমার নবীর প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে কবরে প্রয়োজন, রাসূলকে মিজানে প্রয়োজন, রাসূলকে পুলসিরাতে প্রয়োজন, রাসূলকে হাশরের ময়দানে প্রয়োজন।
আমার রাসূল একদিন সাহাবা একরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, কাল হাশরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, তিন জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। নাম্বার 1, সাহাবীরা বলছেন, হুজুর কোন কোন জায়গা বলুন। নাম্বার 1, মিজানে খুঁজবে, পাবে না। পুলসিরাতে খুঁজবে, পাবে না। নাম্বার 3 হলো আমাকে অবশ্যই তোমরা হাউজে কাউসারে পেয়ে যাবে। হাউজে কাউসারে যখন তোমরা আমাকে পেয়ে যাবে, আমি আমার বরকতি হাত দিয়া জান্নাতের পেয়ালা নিয়া হাউজে কাউসার থেকে পানি তুলে আমি তোমাকে পানি পান করায় দেব। জন্মের মতো তেষ্টা নিবারণ হয়ে যাবে, আমি তুমি একসঙ্গে জান্নাতে ঢুকে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলকে লাগবে সব জায়গায়। কবরে প্রশ্ন কয়টা হবে বলে? আসতে বলবেন না, কয়টা? এদিকে মুখস্থ করে কি সেখানে জবাব দেওয়া কি সম্ভব নাকি? না। এটা কি মুখস্থের বিষয় না আমলের বিষয়? বলেন, আমলের বিষয়। মুখস্থ করে দুনিয়ার ভাইভা বোর্ডে পাস করতে পারবেন, কিন্তু যদিও 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের জবাবের সঙ্গে জীবনের সমস্ত আমলের মিল থাকতে হবে। আমাকে প্রশ্ন যে 3টা করা হবে, এর মধ্যে একটা প্রশ্ন হবে নবীর সম্পর্কে। ওমান হাদার রাজুল, এই লোকটাকে চেনো নাকি তোমার নেতাটাকে? সঙ্গে সঙ্গে বলে ফেলবা, আরে এই নবীকে মহব্বত করতে গিয়ে জেল খাটছি, এই নবীকে মহব্বত করতে গিয়ে কত ত্যাগ স্বীকার করেছি, এই রাসূলকে মহব্বত করেছি, নবীর মহব্বতের দাঁড়িয়ে রেখেছি, নবীর সুন্নাহকে মানতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছি, নবীর হুকুমকে মানতে নিয়ে হারাম ছেড়েছি, নবীর হুকুমকে মানতে অনেক গালি শুনেছি। রাসূলকে দেখা মাত্র সেই বান্দা বলে ফেলবে, নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেলবে। আমার বন্ধুগণ, কবরের জিন্দেগি অত্যন্ত কঠিন জায়গা। কঠিন কোনটাকে কীর্ণ জায়গা। এই জায়গা সবার জীবনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবার জীবনে আছে। কবর যখন শেষ হবে, কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের দিন মানুষ যে উঠবে কবর থেকে, পোশাক পরে না উলঙ্গ হয়ে, খাতনা হয়ে না খাতনাবিহীন? বলেন বলেন বলেন। খাতনাও হবে না, উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষ, পুরুষ মানুষের সামনে মহিলা উলঙ্গ হয়ে উঠবে, এটিকে লজ্জার বিষয় হবে না? আমার রাসূল বলেন, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। সেই কিয়ামতের দিন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে, এই হুঁশই থাকবে না। মানুষ অস্থির হয়ে যাবে, শুধু নাফসি নাফসি করতে থাকবে। এমন কঠিন দিন। আমার নবীজি মাঝে মাঝে এতটাই আবেগ আপ্লুত হয়ে পড়তেন, কান্নায় তিনি ভেঙে পড়তেন, নামাজের ভিতরে কাঁদতেন। সেই সূরাগুলো পড়তেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। জমিন ভিতরের সবকিছু বের করে দেবে, আসমান ফেটে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, সমুদ্র, প্রত্যেকটা সমুদ্রের নিচে হলো আগুন। সমুদ্রের নিচে কি? আগুন। বিজ্ঞান বলছে আগুন না থাকলে পরে সমুদ্রের পানিগুলো সব আইস হয়ে যেত, বরফ হয়ে যেত। সমুদ্রের নিচে আল্লাহ পাক চুল্লি রেখে দিয়েছেন, চুলা রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, সমুদ্র বিদীর্ণ হয়ে ভিতর থেকে আগুনগুলো সব বের হতে থাকবে, আর মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলে, হারে কি শুরু হয়ে গেল, সব তো করলাম, সব তো আজকে ধ্বংস হয়ে গেল। সেই দিন কেউ কাউকে চিনবে না, পাগলের মতো দৌড়তে থাকবে, অস্থির হয়ে যাবে। ফাইদা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একটা বিশাল আওয়াজ হবে, সিংহায় ফুৎকার দেবে। সিংহা মুখে হাতে নিয়ে আছে, এমন ফেরেশতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওই সিংহায় যখন ফুঁক দেবে, মানুষ সামনের দিকে চলতে থাকবে। বাপ সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে থেকে পালাবে। এমন কঠিন দিন সবার সামনে আছে না নাই? এই জন্য দিন শেষে আমার বন্ধুকে বলেন, দিন শেষে আমার বন্ধুকে, আরো জোরে, আরো জোরে। সেই কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের দিন, সবাই কাঁপতে থাকবে। আল্লাহ পাক বান্দাদের সামনে হাজির হয়ে বলবেন, আইনাল জব্বারুন,
আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সেই স্বৈরাচারী, কোথায় সেই অহংকারীরা যারা অহংকার প্রদর্শন করেছিল, আজকে তোমরা কোথায়? আল্লাহ পাক সেদিন বিচার নিয়ে বসবেন। সেই কঠিন দিনে কোনো কাজ, কোনো আমল বান্দার উপকার আসবে না নেক আমল ছাড়া। নেক আমল নিয়ে আপনি যাবেন, আমি হাজির হব আল্লাহর সামনে, আমরা সম্মান পেয়ে যাব। বলুন তো ভাই, আমরা আল্লাহর সামনে লজ্জা নিয়ে হাজির হতে চাই না সম্মান নিয়ে হাজির হতে চাই? আমি কি শেষ করে দেব? আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই দিন আগুনের উপর আগুন, জাহান্নাম টকবক করতে থাকবে। জাহান্নামকে আল্লাহ পাক প্রস্তুত করে ফেলবেন। কঠিন আযাব সবার সামনে আল্লাহ পাক রেখে দিবেন। এমন কঠিন ভয়ঙ্কর দিন সবার সামনে আছে না নাই? বলেন আজ তো আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا مَأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا। কিয়ামতের দিন, ওই দিনে তাদেরকে একত্র করব, উপর করে, অন্ধ করে, বধির করে, তাদেরকে এক জায়গায় করব, তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। এমন দিন সবার সামনে আছে। আমার বন্ধুগণ, এই ভয়ঙ্কর পরিণতি দেখে সমস্ত ওই জাহান্নামীরা তারা বলবে, আল্লাহ সন্তান দিয়ে দেব, পুত্র দিয়ে দেব, সব দিয়ে দেব মুক্তিপণ হিসাবে। আল্লাহ বলবেন, আওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। সবাই বলবে, জাহান্নামীরা বলবে, আল্লাহ সন্তান দিলাম, সবকিছু দিলাম, আমাদের মুক্তি দিয়ে দাও। আল্লাহ বলবেন, না রে না, কোনো কিছু দিয়া তোদের মুক্তি দেব না, তোদেরকে জাহান্নামের সাদা সাধন করতে হবে। এমন কঠিন দিন শেষ আফসোস করে বলবে কি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, নিজের হাত নিজে কামড়াবে, আফসোস করবে, বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস করবে, কিন্তু কিচ্ছুই করার থাকবে না। এমনকি ওই সময় বান্দাগুলো অস্থির হয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও, আমরা ভালো হয়ে আসবো। কিন্তু এমন সুযোগ কি আর আছে নাকি ভাই? থাকবে নাকি বলেন? আল্লাহ সেদিন বলছেন, বান্দা শোনো, সেই কঠিন দিনে তোমরা যদি বাঁচতে চাও, আমি আল্লাহ 7 শ্রেণীকে আরো সে ছায়া জায়গা দেব। 7 শ্রেণীর কাতারে তোমরা শামিল হয়ে যাও। 7 শ্রেণীকে আল্লাহ পাক আরো সে আজিমের ছায়া জায়গা দিবেন। কোনোদিন সেই জায়গায় কোনো ছায়া থাকবে না। কার ছায়া ছাড়া? কার আরো সে ছায়া ছাড়া? বলেন কয় শ্রেণীকে? 7 শ্রেণী। এর মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি। নাম্বার 2 হলো এমন যুবক, নাশায়া ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবনকে আল্লাহর পথে যারা ব্যয় করেছে, যারা হারাম কাজে যায় নাই, নেশার কাজে যায় নাই, মাদকে যায় নাই, জিনার কাজে যায় নাই, আল্লাহ পাক ওই সমস্ত যুবক আর শাজিমের ছায়া জায়গা দিবেন। নাম্বার 3 হলো সর্বদা যার দিলটা আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের জন্য পেরেশান হয়ে যায়, মসজিদে যাব কখন, দিল যার লটকানো থাকবে মসজিদের সঙ্গে, আল্লাহ পাক বলছেন আমি তাকে আর শাজিমের ছায়া জায়গা দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন দোয়া করে দিই। অনেক রাত হয়েছে তো, কষ্ট পাচ্ছেন আপনারা, 2-1 জন করে উঠতেছেন, আমি আর পারতেছি না। আপনি উঠলে আমি আর পারি? আমি আর বিরক্ত না করি, দোয়া করে দিই। হ্যাঁ, কি চালাবো? আর একটু চালাবো? থাকতে রাজি আছেন? তা আপনার পাশে থেকে যে উঠতে চায় তাকে একটু ধরে, একটু বসায়। এটা হতো না, এটা আমাকে যদি 9টায় উঠায় দিতেন, যদি 9:30 উঠায় দিতেন, টাইম সিলেকশন যদি ঠিক থাকতো, আমি একটা লম্বা সময় ধরে আমি আলোচনা করতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এশার পরে কথা বলেছেন আমি হাদিস পাই না। রাসূলুল্লাহ সাল্লাম এশার পরে কথা বলতেনই না, তিনি এশার পরে ঘুমিয়ে পড়তেন। যারা আগে ঘুমায় তাদের তাহাজ্জুদ আছে না নাই বলেন? আর যারা ফজরের পরে ঘুমায়, এরকম লোক আছে না নাই? অত ফজরের আগে ঘুমায় না, সবকিছু সময় মতো হওয়া উচিত। 7 শ্রেণী। 1 নাম্বার বলেছি ন্যায় বিচারক, বিচারপতির দাম আল্লাহ পাক সবচেয়ে কম দিলেন না বেশি দিলেন? একটা দেশের যদি বিচার ঠিক থাকে সব ঠিক থাকে। আমার দেশের বিচার কি আজ পর্যন্ত ঠিক হয়েছে?
আজ তো ঠিক হয়েছে, বিচার ঠিক হলে দেশ ঠিক। 54 বছরে সঠিক বিচার পাই নাই, কিয়ামত পর্যন্ত সঠিক বিচার পাবো না যতক্ষণ না কোরআন দিয়ে বিচার না করা হবে। এটাই বাস্তবতা। সম্মানিত ভাইয়েরা, বিচারপতির দাম সবচেয়ে বেশি। আল্লাহ পাক বলেছেন, আমি বিচারপতিকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। 1 নাম্বার। নাম্বার 2, যুবককে আমি জায়গা দেব। কাকে? যুবককে। বুড়াদের জায়গা নাই। তাহলে তো বুড়া চাচারা খুব মন খারাপ করতেছে মনে হয়। এখন বুড়া চাচারা চিন্তা করতেছে, হুজুর আপনি তো বিপদে ফেলায় দিলেন। হ্যাঁ, আপনাদের জন্য জান্নাত আছে, কিন্তু বুড়া হয়ে যাবেন না, একদম যুবক হয়ে জান্নাতে যাবেন। যারা বুড়া মানুষ, দাঁত ভাঙ্গা, দাঁত নাই, কথা কয় একটা হয়ে যায় আর একটা। দাঁত থাকলে কি কথা ঠিক থাকে? মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পারে না, রব্বানা আতিনা কি ঠিক আছে না? মানে জিহ্বা তো নাই, মানে কি বলে, দাঁত তো নাই। এই ভাঙ্গা মুখে যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ তখন ফেরেশতাকে বলেন, ফেরেশতা দেখ এই বান্দাটা বুড়ো হয়ে গেছে, আমারে চাওয়া বাদ দেয় না, যা এর তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে বুড়ারও মাফ আছে না নাই? তবে কোন ইবাদত শ্রেষ্ঠ, বুড়া কালের না যুবক কালের? বুড়া কালে তো ইবাদতই হয় না, ওর তো পেশাব পায়খানা করতেই গামছা। এই জন্য যুবকের স্থানটা আল্লাহ পাক ইসলামের সবচেয়ে বেশি দিয়েছেন। যুবক থেকেই তো বুড়া হয়েছে। বুড়া কি আগে হয়েছে? আগে কি ছিল? যুবক ছিল। নাম্বার 3 হচ্ছে যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকে। তাহলে আমাদের টার্গেট থাকবে কয় ওয়াক্ত নামাজ মসজিদে পড়া। সবাইকে রাজি আছেন? আজকে আমার ওয়াজ শুরু হয়েছে কি দিয়া? বলেন বলেন বলেন, কি দিয়া? নামাজ দিয়া। আমি শেষও করতে চাই কি দিয়া? মাঝখানে একটু মৃত্যুর চিন্তা, একটু হাসরের চিত্র, একটু মিজান পুলসিরাত আপনি হালকা কিছু কথা বলার চেষ্টা করেছি। নাম্বার 4 হলো এমন 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে, আবার আল্লাহর জন্যই তারা বিচ্ছিন্ন হয়েছে। সম্পর্ক হবে একমাত্র কার জন্য? আবার সম্পর্ক ছিন্ন হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। নাম্বার 5, ওই যুবককে আল্লাহ পাক আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। ওই সমস্ত যুবককে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন যে যুবককে একজন সুন্দরী রূপবতী বংশীয়া নারী প্রেমের প্রস্তাব দেবে। ওই সময় যুবক ওই প্রেমের প্রস্তাব শুনে বলবে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহর আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। এমন প্রস্তাবের সম্ভাবনা আজকের সমাজে আছে না নাই? দেখেন মনে হয় কিচ্ছু জানে না, এই আছে না নাই? এখন প্রস্তাব আসে মুখে না মোবাইলে? হ্যাঁ, এখন প্রস্তাব আসে মুখে না মোবাইলে? আগে শুরু করে হাই, আগে শুরু করে কি এই চাই হাই দিল, ইনবক্সে ঢুকলো, চ্যাটিং করলো, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আরো কি গ্রাম যেন, টেলিগ্রাম, 20 গ্রাম 14 গ্রাম। তো এই শুরু হলো। এরপরে প্রথমে চ্যাটিং চললো, এরপর অডিও কল চললো, এরপর ভিডিও কল, এরপর আকাম কুকাম, ডেটিং, মিটিং, সেটিং, সবকিছু নোংরামিগুলো চললো। কিন্তু দিন শেষে আপনি কাকে হারালেন? আসতে বলেন, কাকে হারালেন? আল্লাহকে মেয়েকে ভালোবাসতে, কোন নারীকে ভালোবাসতে কি না করেছেন? আল্লাহ কি কোনো মহিলাকে পছন্দ করতে মানা করেছেন? না। অবশ্যই তুমি মহিলার সঙ্গে সম্পর্ক গড়ো, কিন্তু আল্লাহ বলতে চান বৈধভাবে সম্পর্ক গড়ো, ইজাব করো, ইজাব কবুল নিয়ে, সাক্ষী নিয়ে, বিয়ে করে, কবুল করে, বউকে রানী বানায়া, সমাজকে জানায়া বাড়িতে নিয়ে আসো, সংসার করো। আমি তোমাদের প্রত্যেকটা হাসি, তোমাদের প্রেম, সবকিছু আমি ইবাদত বলে গণ্য করব। সেটা কি নিজের বউ না অন্যের বউ? এটা যেন মনে থাকে। কিসের বউ বলেন? নিজের বউ। এটা যেন মনে থাকে। এখন কিন্তু নিজের বউ নিয়ে কিন্তু পাগল না। কার বউ নিয়ে পাগল? প্রতিবেশীর বউ নিয়ে পাগল। কিসের বউ নিয়ে? প্রতিবেশীর বউ নিয়ে। এগুলো করা যাবে না। নোংরামি থেকে আল্লাহ পাক যুবককে হেফাজত করুন। জোরে বলি আমিন। বয়স হয়ে গেছে, যৌবন আসছে, লজ্জা, মুখের লজ্জা ছেড়ে দিয়া বাপ মাকে বলে ফেলবা। যুবকরা, আমি বলে গেলাম, বলবা আব্বা বয়স হয়েছে, নামাজ কালাম পড়ি, আমার যৌবন চলে আসছে, আমার বিয়ে শাদী করা দরকার। এই যুবকরা ঠিক কিনা?
আওয়াজই নাই তোমাদের। এই তো বুড়ো সাজাও কয় ঠিক। আচ্ছা, এখন এই বিষয়টা খেয়াল, যৌবন নষ্ট করা যাবে না। নাম্বার 6, এমন ব্যক্তি যারা দান করে, ডান হাত দেয় বাম হাত জানে না, বাম হাত দেয় ডান হাত জানে না, তাহলে দানটা করা উচিত। সবচেয়ে উত্তম দান হচ্ছে প্রকাশ্য না গোপন। প্রকাশ্য না গোপন? গোপন। গোপনে দান করবে যে, আল্লাহ পাক বলেছে আমি আরশ আজিমের ছায়া তাকে জায়গা দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এত আনন্দিত আপনাদেরকে পেয়ে আজকে, জানেন রাত 1টা বেজে যাচ্ছে, আমি আমার চোখে দেখেছি মাত্র 10 থেকে 12 জন ভাই মাহফিল থেকে উঠেছেন, এটা স্বাভাবিক। আর কেউ কিন্তু ওঠেন নাই, বলি আলহামদুলিল্লাহ। কোন লোক কিন্তু ওঠেন নাই, আমি খুবই খুশি। আমার কাছে এটা একটা, আমার কাছে মনে হচ্ছে একটা হিস্টোরি মনে হচ্ছে আজকে আমার কাছে। এত রাতে আমি মাহফিল 11টার মধ্যে শেষ করে দিই, কারণ এতে কি হয়, মানুষ বুঝে, মনে থাকে। একটা স্কুলে ছাত্র যাওয়ার পরে যদি 7টা ক্লাস নেয়, 7টা ক্লাস করে, 7ম ক্লাসে যে স্যার আসে এবং 7ম ক্লাসে যে ছাত্ররা ক্লাস ওই স্যারের থেকে নেয়, বলেন তো এই ক্লাসটা কি আনন্দের না বিরক্তের? আমাদের কপালে এমন লেখা থাকে প্রধান বক্তা হয়ে যায় শেষ বক্তা, একদম বিরক্তের সময় সব ওয়াজ করা শেষ, শেষে উঠি আমরা। তো যাই হোক, এরপরও আপনারা আমাকে সময় দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা যুবকরা, নেশা করা যাবে না, তোমার বন্ধু খারাপ নির্বাচন করা যাবে না। বন্ধু নির্বাচন করতে হবে খারাপ না ভালো, খারাপ না ভালো। কোন এক আল্লাহওয়ালা, কোন এক আল্লাহওয়ালা তিনি বলেছেন 50 বছর আমি ইবাদত করেছি। 50 কত বছর? 50 বছর ইবাদত করে যে স্বাদ পেয়েছি, তার চাইতে আমি আমার শেষ জীবনে এসে 3টা কাজ বাদ দেওয়ার কারণে সবচেয়ে বেশি স্বাদ পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। এর মধ্যে 1 নম্বর হলো, আমি মানুষকে খুশি করার চিন্তা বাদ দিয়েছি। খুশি করার একমাত্র টার্গেট করেছি কাকে? আসতে বলবেন না, কাকে? তেল মারা কিছু লোক সমাজে আসে না নাই? কারে খুশি করে? নেতাকে, স্যারকে, বসকে, আছে কিনা বলেন? ওই লোকগুলো কি ভালো? মানুষের তেল মারবো না, আল্লাহর প্রশংসা করবো। নাম্বার 2, আমি পাপী বন্ধুদের সঙ্গ ত্যাগ করেছি। যুবকরা মাথায় রাখো, তোমার বন্ধু হবে খারাপ না ভালো? বিড়ি খাওয়া না গাঁজা খাওয়া? দেখেন একজন কিছু বিড়ি খাওয়া, এই কি খাওয়া? হালাল কিছু খাওয়া, হালাল। জি, একজন কইছে হুজুর চকলেট খাওয়া, ছোট্ট বাচ্চা, ভালো, ও হালাল কইছে। তাহলে পাপীর সঙ্গ, পাপীদের সঙ্গ ত্যাগ করতে হবে এবং সঙ্গ তৈরি করতে হবে বদকার না নেককার? বলেন বদকার না নেককার? নেককার। যার কাছে গেলে আপনি, যেরকম একটা লোক আতর লাগিয়েছে, সেখানে কি আপনি দুর্গন্ধ পাবেন না সুগন্ধ পাবেন? আর যেখানে গাঁজা খায় ওখানে কি পাবেন? দুর্গন্ধ পাবেন। অতএব আতরের ফ্লেভার যেখানে আছে, দিনের ফ্লেভার যেখানে আছে, সেখানে বসুন, সে সঙ্গ, সে বন্ধুত্ব আপনি তৈরি করুন। নাম্বার 3, দুনিয়ার স্বাদ যখন আমি ত্যাগ করব, তখন আমার ভিতরে আখেরাত হবে তখন মিষ্টি। আখেরাত কি হবে বলেন তো? মিষ্টি। আর দুনিয়ার স্বাদ যদি খুব বেশি আমার ভিতরে ঢুকে যায়, আখেরাতের মিষ্টতা আমার মধ্যে আর থাকবে না। এই 3টা বিষয়কে আমরা মাথায় রাখার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আর কম খাবো, কি বেশি খাবো না কম খাবো? ডাক্তারের কাছে গেলে কি বলে? ডাক্তার কি কয়? বেশি খান। এই কি ভালো ভালো করে কি বলে ডাক্তার? হাই কম খান। কি বেশি খান না কম খান? কম খান। তো ডাক্তারও বলে, আমার রাসূলও বলেন কম খাও। বেশি ঘুম না কম ঘুম? কম ঘুম, পরিমিত ঘুম। কিছু লোক আছে, যদি বলা হয় আপনার প্রিয় কাজ কি? ঘুম পাড়া। আছে না নেই বলুন? না, কম ঘুম, কম খাওয়া। আর কথা বেশি না কম? বলেন বলেন বলেন। তাহলে কম কি কি? খাওয়া কম, ঘুম কম, আর কি কম? কথা কম। আর কি বেশি? কাজ বেশি। দেখছেন কি সুন্দর করে বলল, কাজ বেশি, আমল বেশি। বেশি হবে জিকির, জিকির বেশি করতে হবে। দান করতে হবে কম না বেশি?
আজকেও আপনারা দান করবেন, কম না বেশি বলেন? বেশি, বেশি দান করতে হবে। আচ্ছা, বেশি দান, বেশি জিকির, আর কাঁদবো আমরা, কান্না করব, কম না বেশি? দুনিয়াটা কি মূলত হাসির জায়গা না কান্নার জায়গা? হাসবো কোথায় বলেন? হাসবো কোথায়? জান্নাতে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এই দুনিয়াতে আমাদের তিনটা বেশি করতে হবে। একটা হচ্ছে বেশি জিকির, বেশি দান, বেশি কান্না, আর বেশি ধ্যান। বেশি কি? ধ্যান। বেশি কান্না করতে হবে। পৃথিবীর কেউ কান্নার মূল্য দেয় না। আপনার স্বামী বউয়ের সামনে কাঁদবেন, বউ বলবে পুরুষ মানুষ এরকম কাঁদে, তুমি কি পুরুষ নাকি? বলবে। স্ত্রী কাঁদবে, স্বামী বলবে মহিলা মানুষ এরকম কাঁদে। পৃথিবীর কেউ কান্নার মূল্য দেবে না। কিন্তু আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য সেজদায় পড়ে যদি চোখের পানি ফেলে কাঁদতে পারেন, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে যদি চোখের পানি ফেলে যদি বলেন আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহর কসম করে বলছি ওই এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামের আগুন কিনিপায়া দিয়া আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো কান্নার জায়গা কার কাছে? আজ তো কান্নার জায়গা কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর কারো কাছে কান দেওয়ার কোনো লাভ নাই। আমরা কেঁদে চোখের পানি নষ্ট করার দরকার নাই। যদি চোখের পানি ফেলতে হয়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, সিজদায়, রুকুতে, কিয়ামে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো, জায়নামাজ ভিজাবো। আমার এই চোখের পানির পুরোপুরি একদম 16 আনা মূল্য দিবেন যিনি, তিনি আমার কে?